হাসিনা তো গাইবি মামলার মাস্টার, মেকিং কিছু অপকর্ম করা হচ্ছে। যেন ইসলামী ব্যাংকে শুধু শিবিরের লোক চাকরি পায়, অন্য কেউ পায় না। এমপি হওয়াটা তো আমার টার্গেট না। আপনি বিএনপি রাজনীতির সাথে কেন জড়ালেন? বিএনপির রাজনীতির আদর্শে বিশ্বাস করি বলেই তো জয়েন করছি। নতুন করে জয়েন করি, এটা ছাত্র দলের রাজনীতি। বিএনপির জন্মের থেকে আমি আছি। বিএনপির কোন জিনিসটা আপনাকে বেশি আকৃষ্ট? বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিটি হলো সকল জাতি, গোত্র, ধর্ম নির্বিশেষে আমরা বাংলাদেশি, সকল ধর্ম বর্ণ। এটার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়া যায় জিয়া রহমানের ভিশন ছিল। বিগত সরকারের সময় ইতালির নাগরিক সিজার তাবেল্লা হত্যার মামলা হয়েছিল, সেটার বিষয়ে কিছু বলতেন? এটা একটা মিথ্যা মামলা। এটা আমি বিদেশ চলে যাওয়ার পর যখন আমার গুমের তালিকার নাম আমরা জানতে পারি, তারও 6-7 মাস পর আমার ভাইকে নিয়ে গুম করে রেখে এটা সাজানো একটা মিথ্যা মামলা। কি মনে হয় এটা কারা করেছিল? সরকার করছে, কে করবে আবার? 104টা মামলা কে দিয়েছে সরকার? আজ কবে এসেছে একটা, অন্য জায়গা থেকে জানিও না কোথাও দিয়ে রাখছে মামলা। হাসিনা তো গাইবি মামলার মাস্টার, বাংলাদেশের গুমের জননী, আয়নাগরের জননী উনি। বিগত সরকারের সময় সর্বমোট কতগুলো মামলা হয়েছে? 104টা। ঢাকা 11 আসন থেকে বিএনপি আপনাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে কি মনে করছেন? আসলে এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছে? বিএনপি বেগম খালেদা জিয়া যখন 91 এখানে ইলেকশন করে, এই এলাকার মধ্যে একটা অন্ধকার জগতের মতো ছিল। এখানে প্লান্ট পেত না, গ্যাস ছিল না, পানি ছিল না, বিদ্যুৎ ছিল না। বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হওয়ার পর 1385 একর জমি এলাকা অবমুক্ত করে গ্যাস দেয়, পানি দেয়, বিদ্যুৎ দেয়। বাড্ডা, গুলশান, লিংক রোড বাস্তবায়নে বিএনপি সরকার যতবার ক্ষমতা এসেছে এই এলাকার মানুষ উপকৃত হয়েছে, এবং যতবার এই দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবার বিএনপিকে ভোট দিয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে ঢাকা 11 ধানের শীষে বিজয় হবে। এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করছে, তার মধ্যে নাহিদ ইসলাম একজন। উনি আপনার সাথে এই ঢাকার 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি কি মনে করেন যে আসলে? আমরা এই জুলাই অভ্যুত্থান থেকে 17 বছর হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অসংখ্য মামলা আমার নেতাকর্মী সকলের নামে। সেও ছিল, সে এখান থেকে ইলেকশন করবে, যেহেতু তার এখানে বাড়ি, এটা তো সে করতেই পারে, সবাই করতে পারে ইলেকশন। তার তো একটা জাতীয় পর্যায়ে ইমেজ আছে, এটা কাজে লাগায় সে ইলেকশন করবে, এটা কোনো সমস্যা নেই। মব কালচারটা আপনারা এলাকায় স্থানীয়ভাবে বা আপনার সংসদীয় এলাকায় কিভাবে করতে পারবেন? মব কালচারটা এটা একটা স্বৈরাচারের ষড়যন্ত্র, একটা অস্থিতিশীল করার জন্য দেশের তারা বিভিন্নভাবে, এই যে উসমান হাদির মতো একটা সাহসী যোদ্ধা, তাকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। এরকমভাবে আরও কিছু তাদের তালিকা আছে। এইটা মব এই সন্ত্রাসের সাথে স্বৈরাচারদের জড়িত, এখানে মেকিং কিছু অপকর্ম করা হচ্ছে। আর আমার এলাকায় এটা ইতিমধ্যে স্বৈরাচারের যারা দোসর ছিল তাদেরকেও আমরা ওইভাবে ক্ষতিগ্রস্ত করতে দিই করিনি। আমার এলাকায় কোনো ঘটনা ঘটে নাই, কারো বাড়িঘর অফিস আদালত তো কোনো অন্যায় করে নাই, ব্যক্তি অন্যায় করছে, তার আইনের আওতায় বিচার হবে। এটা আমরা তো আইন হাতে তুলে নিলে হবে না, এটা ব্যাড কালচার। বিএনপি 31 দফার সংস্কার বাস্তবায়ন করছে, এটা আসলে কতটা সম্ভব বাস্তবায়ন? এটা পুরাটাই সম্ভব, সদিচ্ছা থাকলে হবে। তারেক রহমানের সদিচ্ছা আছে। সংবিধান সংস্কার সহ 31 দফার যে এটা কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের আরও 2 বছর আগে থেকে উনি এটি করেছে। আপনি যদি ওনার টোটাল কর্মসূচিটা দেখেন, এই যে আপনারা আজকে আমি দেখাই, ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলির লোকরা প্রতি মাসে টাকা পাবে, এই কার্ড যার কাছে থাকবে আজীবন পাবে, আমৃত্যু পাবে। কৃষক কার্ড, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, অসংখ্য এরকম কর্মসূচি জনবান্ধব নিয়েছে উনি। ইনশাল্লাহ এই দেশটা একটা কল্যাণ রাষ্ট্র যদি আপনি বানাতে চান, তাইলে তারেক রহমানের এটা বাস্তবায়ন হবে। তারেক রহমানের কথা এবং কাজে মিল আছে, উনি এটা করবে ইনশাল্লাহ। জনসাধারণ এবং দলীয় নেতাকর্মী একই কাতারে দলীয় নেতাকর্মীরা যারা যদি এই সব ক্যাটাগরিতে পরে পাবে, সে তো বাংলাদেশের নাগরিক, বাট দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা এটা করব না। যেন ইসলামী ব্যাংকে শুধু শিবিরের লোক চাকরি পায়, অন্য কেউ পায় না। এই মেন্টালিটি ওনার আগেও ছিল না, এখন এটা থাকবে না, আর এটা সম্ভবও না। প্রত্যেকটা লোককে তো এই আওতায় আপনি আনবেন, কেউ তো আর বাদ থাকবে না। আপনি দলীয় লোক বলেন, সাধারণ মানুষ বলেন। আগামী নির্বাচন নিয়ে কোন ধরনের শঙ্কা আছে? কোনো শঙ্কা নেই ইনশাল্লাহ। আপনি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন, মালয়েশিয়ার উন্নয়নের কিছু জিনিসকে আপনি আপনার সংসদীয় আসনে অবশ্যই করবেন কিনা? অবশ্যই। মালয়েশিয়া বেসিক যে জিনিসটা, একটা মডারেট মুসলিম কান্ট্রি, আমরা একটা মৌলবাদী রাষ্ট্র বানাবো না, ইসলামী মৌলবাদী বিশ্বাসী বিএনপি এটা করবে, এবং এই জায়গায় আমার যতটুকু সুযোগ আছে আমি এটা করবো ইনশাআল্লাহ। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর স্থানীয় জনগণের সাথে একটা দূরত্বের তৈরি হয়, আপনার ক্ষেত্রে কি হয়? জনগণের সাথে দূরত্ব বলতে রাজনীতি করতে পারবো না।
এমপি হওয়াটা তো আমার টার্গেট না। আমার নেতা কর্মী, দলীয় লোক, আমার এলাকার মানুষের সেবা এবং মঙ্গলের জন্য কাজ করবো। বয়সও তো আমাদের রয়েছে। জিএনজিরা একটা বিরাট শক্তি, তাদের মেধা, শক্তি এবং তাদের উদ্যোগকে আমরা কাজে লাগাবো। জিয়াউর রহমান সাহেবের স্বেচ্ছায় খাল খনন কর্মসূচি, আমাদের এখানে যে নদী, খাল, বিলগুলি, হালটের যেগুলি বন্ধ হয়ে গেছে, এগুলি আমরা ওপেন করে দেবো, জলপ্রবাহ ক্লিয়ার করে দেবো। এগুলির জন্য গভর্নমেন্টের টাকা পয়সা কিছু লাগবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনার প্রতি কি নির্দেশনা আছে? আমাদের বক্তব্যটা হলো জনগণের কাছে থাকতে হবে, আর জনগণের কাছে থেকে নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে, নির্বাচনে বিজয় লাভ করার জন্য যা যা করণীয় দরকার করবে এবং নির্বাচন আইনটা মেনে করবে।